এই মুহূর্তে রয়েছে আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জে বহরমপুরে। তো ওয়েস্টবেঙ্গল পুলিশ 2026 2026-এর যে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল তাদের যে ইন্টারভিউ স্টার্ট হয়েছিল 29শে জানুয়ারি। তো আজকে 7ই ফেব্রুয়ারি। তো আজকে কিছুক্ষণ আগে একজন দাদা আমার সামনে তিনি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলেন এবং আমার সামনে তিনি রয়েছেন। তাকে ইন্টারভিউ ঠিক কী কী প্রশ্ন করা হয়েছিল এবং ইন্টারভিউয়ের পরিবেশ ঠিক কেমন ছিল, তো আমি কথা না বাড়িয়ে সরাসরি দাদার কাছে যাচ্ছি। দাদা, তোমার নাম? আমার নাম সুদীপ বিশ্বাস। সুদীপ বিশ্বাস। তুমি কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার অন্তর্গত ধুবুলিয়া থানা থেকে এসেছি। ধুবুলিয়া থানা থেকে এসছো? তো ধুবুলিয়া গ্রাম। ধুবুলিয়া গ্রাম থেকে। তো তোমার প্রথম যখন ইন্টারভিউ প্রবেশ করলে ঠিক কী বলে প্রবেশ করলে, সেখান থেকে একদম শেষ পর্যন্ত তুমি বলো। প্রথমে ইন্টারভিউতে ঢুকলাম আমি 8টা 40-এর সময়। তো ওখান থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন হলো। আমাদের ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের লাইন করে দাঁড় করিয়ে দিল। দাঁড় করানোর পরে যে ভেতরে যে স্যাররা রয়েছে সেখানে আমি বললাম, স্যার আমি কি ভেতরে আসতে পারি? তো বলে ঠিক আছে এসো। তারপরে নমস্কার জানালাম, তো বলছি বসতে বললো। তারপরে ধন্যবাদ জানালাম, তারপরে বসলাম। বসার পরে এবার মাঝখানে যে স্যার ছিল সেই স্যার প্রথমে আমার নাম জিজ্ঞাসা করলো, আমার ঠিকানা জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে আমাকে জিজ্ঞাসা করলো তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে। তো আমি বললাম আমি 2016 সালে জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো এই কথাটা বলার পরে ফার্স্টে জিওগ্রাফি থেকে আমাকে একটা কোশ্চেন করলো যে ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গের নাম কি। এটা উত্তর দিলাম। তারপরে জিজ্ঞাসা করলো যে দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলো। নর্মদা নদী কোথায় পতিত হয়েছে এটা জিজ্ঞাসা করলো। আর তারপরে জিজ্ঞাসা করলো যে তোমার তো হবি সঙ্গীত শুনতে ভালোবাসো, তো সঙ্গীত আর গান এর মধ্যে পার্থক্য কী এটা জিজ্ঞাসা করলো। আর জিজ্ঞাসা করলো যে আমার প্রিয় খেলা ফুটবল ছিল, তো সেখানে জিজ্ঞাসা করলো যে প্রিয় খেলা ভারতবর্ষের ফুটবলের জনক কাকে বলা হয়। এই কটা কোশ্চেন করলো। করার পরে আমি তো জিজ্ঞাসা করলো যে তোমার ইন্টারভিউ শেষ, তুমি আসতে পারো। দিয়ে আমি তারপর থ্যাংক ইউ বললাম। থ্যাংক ইউ বলার পরে চলে আসলাম। আচ্ছা দাদা, আমার কয়েকটা প্রশ্ন। হ্যাঁ সেটা হচ্ছে, তুমি ফার্স্ট যখন ইন্টারভিউ প্রবেশ করলে তুমি কি বলে প্রবেশ করলে? স্যার আমি কি ভেতরে আসতে পারি? আচ্ছা, ভেতরে আসতে পারি। তো এটা বলে যখন প্রবেশ করলে, তা ওখানে রুমে গিয়ে দেখলে মোট কতজন আধিকারিক ছিলেন ইন্টারভিউ? স্যার টোটাল ডান দিকে 3 জন বসা ছিল, আর সামনের চেয়ারে একজন, আর বাঁদিকের চেয়ারে একজন, টোটাল 5 থেকে 6 জন। 5 থেকে 6 জন ছিল। এই 5 থেকে 6 জনের মধ্যে কতজন ম্যাম, কতজন স্যার ছিলেন? সবাই স্যার ছিল, কেউ ম্যাম ছিল না। ম্যাম ছিল না, সবাই স্যার ছিল। আর তুমি যখন ইন্টারভিউ দিচ্ছিলে তখন কি তোমার নার্ভাস ফিল হচ্ছিল? না না, নর্মাল। বাইরের পরিবেশে আমরা যখন যে কোনো স্যারের কাছে মক প্র্যাকটিস করতাম সেখানে বরঞ্চ বেশি নার্ভাস লাগতো। ভেতরের স্যাররা হাসি খুশি, খুব ভালো ব্যবহার, ভালোভাবে কথা বলছে। নার্ভাসের কোনো সমস্যা নেই। মানে স্যাররা একদম ফ্র্যাঙ্কলি বন্ধুর মতন মিশে, ফ্র্যাঙ্কলি বরঞ্চ হেসে প্রশ্ন জিজ্ঞেস করছে, কোনো মুখ গম্ভীরতা নেই। আচ্ছা। আর সব স্যার সিভিল ড্রেসেই ছিল, কোনো ইউনিফর্ম পরা ছিল না। ও, সিভিল ড্রেসে ছিল। হ্যাঁ। তাহলে এমনি তাও মনে হচ্ছে যে কোনো আইপিএস কিংবা ডাব্লিউবিসিএস অফিসার। অবশ্যই, হ্যাঁ, তাদের কথাবার্তার ধরন থেকে বোঝা যাচ্ছে তারা আইপিএস তো হবেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আর ইন্টারভিউ যখন হচ্ছিল তখন ইন্টারভিউ চলাকালীন তোমাকে কতগুলো প্রশ্ন করা হয়েছিল? আমাকে স্যার মিনিমাম 5 থেকে 6টা। 5 থেকে 6টা প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে তুমি কতগুলো আনসার দিয়েছো? আমি সব করে আনসার দিয়েছি। সবগুলো আনসার দিয়েছো। তো টোটালি তোমার যখন ইন্টারভিউ হচ্ছিল তখন ইন্টারভিউ চলাকালীন তোমাকে শুধু কি তোমার সাবজেক্ট জিওগ্রাফি থেকে প্রশ্ন করেছিল? 4টে প্রশ্ন করেছিল, আর হবি থেকে একটা প্রশ্ন, খেলা থেকে একটা প্রশ্ন, আর নাম ঠিকানা। আচ্ছা, আর কোনো কোশ্চেন করেনি। আচ্ছা। তো প্রপারলি জেনুইনভাবে মানে যাদের অনার্স রয়েছে, অনার্স সাবজেক্টটা বেশি গুরুত্ব দেবে নাকি? যারা গুরুত্ব দিয়ে পড়তে হবে। আগামী দিন ইন্টারভিউ রয়েছে, যাদের ইতিহাস, ভূগোল আর পল সায়েন্স রয়েছে, তাদের পল সায়েন্সে যেমন মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এগুলো, আর জিওগ্রাফিতে একটু ম্যাপ সংক্রান্ত কোথায় কি আছে নদ নদী, আর হিস্ট্রিতে প্রাচীন ইতিহাসের যুগ, মধ্য ইতিহাস, এগুলো একটু পড়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আর ওভারঅল যাদের মানে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে হয়তো সে এইচএস পাস করে পুলিশে এসেছে, তাদের কি জিকে থেকে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করবে, সিচুয়েশন বেস হয়তো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আর ওই নদিয়া ডিস্ট্রিক্ট সম্পর্কে, নদিয়া বা মুর্শিদাবাদ যে যা ডিস্ট্রিক্টে বিলং করে সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে পড়ে আসতে হবে। আচ্ছা, মানে প্রপারলি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা ও, সেই ডিস্ট্রিক্ট থেকে কোশ্চেনগুলো ভালোভাবে দেখবে। আর তাদের নিজের ব্যক্তিগত সম্বন্ধে এবং সিচুয়েশন বেস কিছু কোশ্চেন করতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ইন্টারভিউ এই যে তুমি এক্সাম কোয়ালিফাই করে এসছো, মাঠ কোয়ালিফাই করে এসছো, যে আজকে যে ইন্টারভিউ দিয়ে এলে তারপরে যে আজকে এই সিচুয়েশনে রয়েছে, তোমাকে কতটা হ্যাপি ফিল মনে হচ্ছে? খুশি তো হচ্ছে একটু, কারণ আমি এর আগে 2-3 বছর আগেও বাদ গেছি। কিসে বাদ গিয়েছি এর আগে? আমি ফিজিক্যালে বাদ গিয়েছিলাম। তো ওটা কোন এক্সামে?
আমি WP 2021-এও ফিজিক্যালে বাদ গেছি, 23-এও ফিজিক্যালে বাদ গেছি। ফিজিক্যালে বাদ গিয়েছি, 23-এ কেপিতে কলকাতা পুলিশে। কলকাতা পুলিশে বাদ গিয়েছো। আচ্ছা আচ্ছা, তো এবার এবার এই SI তো কমপ্লিট করেছি মাঠ, SI তো পরীক্ষা পাস করেছি, আর কনস্টেবলও তাই পাস করে মাঠ কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, এসআই অলরেডি মাঠ কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। সামনে মেন্স রয়েছে Mains পরীক্ষা 22শে ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি। তো আচ্ছা, তোমাকে টোটালি তোমার কি মনে হচ্ছে ইন্টারভিউ দিয়ে আজকে কেমন ফিল হচ্ছে? ভালোই, ওভারঅল খারাপ না। যে একটু কথা বলতে পারবে, ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারবে, সে আরামসে ভালো নম্বরই পাবে। মানে নিজেকে প্রেজেন্টেশনটা ঠিক করতে হবে, নার্ভাস হওয়া হবে না। নার্ভাস হওয়া যাবে না। আর আচ্ছা, ডাইরেক্টলি যে উত্তরটা জানা নেই, একদম পুরো স্যারকে বলে দেবে, স্যার সরি স্যার, এটা আমার জানা নেই। জানা নেই। আচ্ছা মানে মুখে বাদলে হবে না, নর্মালি নাই জানা থাকতে পারে একটা উত্তর। আচ্ছা আচ্ছা, তো তোমার কাস্ট কি রয়েছে? আমার সিভিল কাস্ট, হ্যাঁ, SC এসসি কাস্ট। আর তোমার কোটা টোটাল কত মার্কস রয়েছে? 50+। 50+ মার্কস রয়েছে। আর তোমার নামটা একবার বলো। সুদীপ বিশ্বাস। সুদীপ বিশ্বাস। তুমি কোথা থেকে এসছো? আমি ধুবুলিয়া থানার অন্তর্গত ধুবুলিয়া গ্রাম থেকে এসেছি। তো সুদীপ বিশ্বাস, টার্গেট খাঁকি WP ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে তোমাকে আন্তরিক প্রীতি অভিনন্দন। আমি চাইবো 2026-এ তোমার যেন ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে Thank you. সিলেকশন হয়ে যায়। তো এই বলে শেষ করলাম, ধন্যবাদ।